শীতের সকাল, জানালার ফাঁক দিয়ে রোদের আলো এসে পড়ছে খাতার পাতায়। ক্লাস 7 এর ছাত্রী মারিয়া টেবিলে বসে মন দিয়ে পড়াশোনা করছে। তার চোখে মুখে এক অদ্ভুত মায়া, যা তাকালেই সবাই বুঝতে পারে এই মেয়েটি ভিন্ন। শিক্ষকরা তাকে বলতেন, মারিয়া, তুমি তো আমাদের স্কুলের গর্ব, তোমাকে একদিন অনেক দূর যেতে হবে। ক্লাসের অন্যান্য মেয়েরা অনেক সময় ঈর্ষা করত। কেউ বলতো, মারিয়া শুধু সুন্দরী নয়, ভীষণ মেধাবীও। আবার কেউ কেউ ফিসফিস করে বলতো, সবার প্রিয় হতে চায়, তাই না? কিন্তু এসব নিয়ে কখনো ভাবতই না মারিয়া। তার পৃথিবীর সীমাবদ্ধ ছিল কেবল নিজের পরিবার আর প্রিয় বান্ধবী তনিমাকে নিয়ে। তনিমা আর মারিয়া ছিল একে অপরের খুবই ভালো বন্ধু। খেলাধুলায়, লাইব্রেরিতে দুজনে সব সময় একসাথেই থাকতো। একজন হাসলে অন্যজনও হাসতো, একজন কাঁদলে অন্যজনও মন খারাপ করত। একদিন ক্লাস শেষে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে তনিমা বলছে, শোন মারিয়া, আজ তোকে একটা সারপ্রাইজ দিব। মারিয়া হেসে উত্তর দেয়, আবার কি সারপ্রাইজ? আগের বার যেমন বলেছিলি ক্যান্টিনে খাবার খাওয়াবি, শেষে আমাকেই টাকা দিতে হলো। ওফ, তুই আমাকে বিশ্বাসই করিস না। আজকে কিন্তু সিরিয়াস সারপ্রাইজ। ঠিক আছে, বল কি সারপ্রাইজ? আজ আমার বয়ফ্রেন্ড অপূর্ব আসবে, তোকে সাথে নিয়ে যাব দেখা করতে। কি? আমি যাব না রে। আরে বোকা, ওকে তোকে না দেখালে আমার মনই মানবে না। তুই আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু আমার তো একদমই ভালো লাগবে না। আমার জন্য একবার চল না প্লিজ। বন্ধুত্বের টানে রাজি হয়ে গেল মারিয়া। সেদিন বিকেলে তারা গেল কাছের পার্কে। অপূর্বের সাথে দেখা হলো। অপূর্বের পাশে দাঁড়িয়েছিল আরেকজন ছেলে, নাম সজীব। সজীব কিছুটা চুপচাপ স্বভাবের, কিন্তু তার চোখ যেন থেমেই গেল মারিয়ার উপর। সে একবার তাকে আবার মুখ ফিরিয়ে নিল, আবারও তাকালো। মারিয়া খেয়াল করলো কিন্তু পাত্তা দিল না। মারিয়া মনে মনে বলল, আজব ছেলে, এভাবে বারবার তাকায় কেমন করে? তবে সে মুখে কিছু বলল না। তনিমা আর অপূর্ব গল্পে ব্যস্ত। মারিয়া একটু দূরে দাঁড়িয়ে মোবাইল দেখছিল। সজীবও দূরে দাঁড়িয়ে, কিন্তু তার চোখ যেন অন্যদিকে ফিরছেই না। সেদিনের সেই নীরব দৃষ্টি হয়তো নতুন এক গল্পের সূচনা ছিল, কিন্তু তখনও সেটা বুঝতে পারেনি কেউই। পরদিন সকাল, স্কুলের ঘন্টা বাজার সাথে সাথে ক্লাসরুমে প্রবেশ করলো মারিয়া আর তনিমা। দুজন পাশাপাশি বসে প্রতিদিনের মতো খাতাপত্র বের করছে। ক্লাস শুরু হওয়ার আগেই তনিমা হঠাৎ ফিসফিস করে বলল, শোন, তোকে একটা কথা বলবো, তবে রাগ করবি না। মারিয়া বলে, আরে তুই আবার কি লুকাচ্ছিস, বল। কাল অপূর্বের সাথে যে ছেলেটা এসেছিল, নাম সজীব, সে নাকি তোকে পছন্দ করে। মারিয়া হকচকিয়ে বলে, কি কি বললি তুই? তনিমা বলে, হ্যাঁ, অপূর্ব আমাকে বলেছে সজীব বারবার তোকে দেখছিল। সে আমার কাছে তোর নাম্বার চাইছিল, কিন্তু আমি দেইনি। মারিয়া বিরক্ত হয়ে বলে, ভালোই করেছিস, আমি এসব চাই না, কিন্তু তোকে না জানালে আমারও খারাপ লাগতো। মারিয়া ভ্রু কুঁচকে বই খুলে বসলো। ভেতরে ভেতরে বিরক্ত হলেও মনে কেমন যেন একটা ঢেউ খেলে গেল। সে ভাবে, একটা ছেলে আমাকে পছন্দ করে মানে এই না যে আমি তার হয়ে যাব, কিন্তু কেন জানি অচেনা একটা কৌতূহল কাজ করছে। কয়েকদিন কেটে গেল। এক সন্ধ্যায় মোবাইল ফোন হাতে নিয়ে বসেছিল মারিয়া। হঠাৎ ফেসবুকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট এলো, নাম সজীব আহমেদ। মারিয়া একটা চমকে উঠল, এই তো সেই ছেলে। প্রথমে ভাবলো ইগনোর করবে, কিন্তু কিছুক্ষণ দ্বিধার পর একসেপ্ট করে ফেললো। কিছুক্ষণ পরে ইনবক্সে মেসেজ আসলো, হাই, কেমন আছো? মারিয়া মোবাইলের দিকে তাকিয়ে রইল। উত্তর দেবে কি দেবে না বুঝতে পারছিল না। শেষ পর্যন্ত ছোট করে লিখলো, ভালো, তুমি। এরপর থেকে শুরু হলো ছোট ছোট আলাপ। প্রথমে সাধারণ কথা, পড়াশোনা, স্কুল, প্রিয় বই, গান ইত্যাদি। ধীরে ধীরে আলাপ জমে উঠল। প্রতিদিন রাতে পড়ার ফাঁকে, দুপুরে স্কুল শেষে, সন্ধ্যার পড়া শেষ করে তারা একে অপরের সাথে কথা বলতো। প্রায় সময় মেসেজ দিয়ে রাখতো, কিন্তু মারিয়া ফ্রি সময় ছাড়া মেসেজের রিপ্লাই দিত না। একদিন, তুমি জানো, আমি আগে এমন ছিলাম না, কিন্তু তোমাকে দেখার পর আমি মনে হয় বদলে গেছি। মানে? মানে তোমাকে দেখলেই মনে হয় তুমি আলাদা। তোমার চোখের দিকে তাকালে আমি অন্যরকম অনুভব করি। মারিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর লিখলো, তুমি কি এসব সিরিয়াসলি বলছো নাকি মজা করছো? আমি মজা করছি না, আমি সত্যি বলছি। আমি তোমাকে পছন্দ করি,
খুব বেশি পছন্দ করি। মারিয়ার বুকের ভিতর হঠাৎ যেন কেমন ধরফর করে উঠল। সে সরাসরি উত্তর দিল না, শুধু লিখলো, আমরা এখন শুধু বন্ধু থাকি। কিন্তু ভেতরে ভেতরে সেও বুঝতে শুরু করলো অচেনা এক টান কাজ করছে, অচেনা অনুভূতি। দিন দিন আলাপ বেরিয়ে চললো, ফোনে কথা বলা শুরু হলো। সকালে ঘুম থেকে উঠে প্রথম মেসেজ, রাতে ঘুমানোর আগে শেষ মেসেজ। মারিয়া অনেক সময় নিচের ডায়েরিতে লিখত, সজীব আমাকে এমন করে কেন টানে? আমি কি সত্যি ওকে পছন্দ করতে শুরু করেছি? তনিমা একদিন বলল, তোর মুখে আজকাল এক ধরনের আলাদা হাসি দেখি, বলবি না কেন? কিছু না রে। ওফ, আমি তো বুঝতে পারছি সজীব, তাই না? মারিয়া চুপচাপ মাথা নিচে পড়ে ফেললো। তনিমা হেসে বলল, ঠিক আছে, আমি তোর সিক্রেট রাখবো, তবে দেখ যেন কষ্ট না পাস। দিন দিন সজীব আর মারিয়ার কথা বাড়তেই লাগলো। প্রথমে শুধু ফেসবুকে চ্যাট, তারপর ফোন কল। ফোনে কখনো ঘন্টার পর ঘন্টা কেটে যেত, অথচ সময়ই বুঝতে পারতো না তারা। একদিন রাতে, আমি তোমাকে ভালোবাসি মারিয়া। মারিয়া চুপ করে রইল। তার বুকের ভিতরে হঠাৎ যেন কেমন ধরফর করতে লাগলো। কিছুক্ষণ পর সে বলল, আমি নিশ্চিত না। আমি আগেও কষ্ট পেয়েছি, আমি ভয় পাই। আমি কখনো তোমাকে কষ্ট দেব না, শুধু একটা সুযোগ দাও আমাকে। মারিয়া ধীরে ধীরে রাজি হলো। এইভাবেই তাদের প্রেমের সূচনা হলো। সবকিছু ভালোই চলছিল। মারিয়া আর সজীব দুজনে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করত। তবে একদিন হঠাৎ সজীবের কথা যেন সবকিছু পাল্টে গেল। মারিয়া, আমরা তো একে অপরকে খুব ভালোবাসি, চাইলে আমরা আরো কাছাকাছি হতে পারি শারীরিকভাবে। কি? তুমি কি বলছো? ভালোবাসা মানে শুধু দূর থেকে নয়, কাছ থেকেও থাকা, এটা স্বাভাবিক। ভালোবাসা মানে শরীর নয়, বিশ্বাস। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে, তাহলে এমন কথা বলতে না। সজীব চুপ করে গেল, তার চোখে মুখে অস্বস্তি। কয়েকদিনের মধ্যে সে অজুহাত দেখিয়ে যোগাযোগ কমিয়ে দিল। একদিন মেসেজে শুধু লিখলো, আমাদের সম্পর্ক এখানেই শেষ। এ যেন বজ্রপাতের মতো লাগলো মারিয়ার কাছে। সে কেঁদে কেঁদে সব বলল তনিমাকে। তনিমা মারিয়াকে জড়িয়ে ধরে বলে, তোকে কষ্ট দিল ও? জানিস, আমারও অপূর্বের সাথে সম্পর্ক ভেঙে গেছে। হয়তো আমরা ভুল করেছিলাম। এই দুজন মেয়ে অশ্রুভিজা চোখে একে অপরকে সান্ত্বনা দিল। সজীবের সাথে তার সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে মারিয়া অনেকদিন ডিপ্রেশনে থাকে। সময়ের সাথে সবকিছুই ঠিক হয়ে গেল। সময় কেটে গেল। স্কুল শেষ করে কলেজে ভর্তি হলো মারিয়া। নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন শব্দ। সেখানে তার পরিচয় হলো তানভীর নামের এক ছেলের সাথে। প্রথমে শুধু সহপাঠী ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো। ক্লাস শেষে ক্যান্টিনে আড্ডা, লাইব্রেরিতে পড়াশোনা, নোট শেয়ার করা, সবকিছুতেই একে অপরকে সব সময় সাহায্য করত। একদিন লাইব্রেরিতে বসে, মারিয়া, জানিস তোর হাসিটা আমার ভীষণ ভালো লাগে। এসব কি বলছো? আমি সিরিয়াস, আমি তোকে ভালোবাসি। আমি ভয় পাই, আগেও আমি কষ্ট পেয়েছি। আমি তোকে কখনোই কষ্ট দেব না। অবশেষে মারিয়া রাজি হলো। তাদের প্রেম শুরু হলো। কলেজ জীবনের প্রতিটি দিন ভরে উঠলো হাসি, গল্প আর স্বপ্নে। কলেজ শেষ হলো, তারা দুজন ভার্সিটিতে ভর্তি হলো। কিন্তু ভার্সিটিতে উঠতেই তানভীর বদলে যেতে লাগলো। ফোনে সময় দিত না, মেসেজের উত্তরও দেরিতে। অনেক সময় অজুহাত দেখিয়ে এড়িয়ে যেত। একদিন মারিয়া জিজ্ঞেস করলো, তুমি কেন এমন করছো? আগের মতো কথাও কেন বলো না? আমি জানি না। মানে, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? হয়তো হ্যাঁ, আমি আর তোকে চাই না। মারিয়ার পৃথিবী যেন ভেঙে গেল। সে বাড়ি ফিরে কান্না শুরু করলো এবং তার কান্না দেখে তার মা জিজ্ঞেস করলো। তার মাকে এসে সব খুলে বলল। এসে তানভীর নামে একটা ছেলে তাকে ভালোবাসে। এরপর মা চোখ মুছে তাকে বলে, মা, যাকে ভাগ্যে রেখেছে সেই তোর হবে, ধৈর্য ধর। কয়েক সপ্তাহ কেটে গেল। একদিন হঠাৎ তানভীর মারিয়ার কাছে এলো। মারিয়া, আমি ভুল করেছি। আমি বুঝতে পেরেছি তুই আমার সব। তাহলে কেন এমন করলে? কেন আমাকে এত কষ্ট দিলে? আমি বোকা ছিলাম, আমি ভুল বুঝছিলাম। আমাকে ক্ষমা করে দে প্লিজ। মারিয়া চোখে জল নিয়ে দাঁড়িয়ে রইল। অবশেষে অনেক ভেবে সিদ্ধান্ত নিল সুযোগ দেবে। এবার মারিয়া বলল, এখন আর প্রেম নয়, আমাকে বিয়ে করতে হবে তোর। তানভীর বলল, ঠিক আছে, আমাকে কিছুটা সময় দে। তাদের পড়াশোনা শেষ হলো।
পরিবারের সম্মতিতে একদিন ধুমধাম করে বিয়ে হলো মারিয়া আর তানবীরের। সেদিন আলোর ঝলকানি, হাসি কান্নার ভরা পরিবেশ, বন্ধুরা, আত্মীয় স্বজন সবাই উপস্থিত। বিয়ের রাতে মারিয়া মনে মনে বলল, হয়তো মাই ঠিক বলেছিল, ভাগ্যে যাকে লেখা থাকে সে একদিন না একদিন ফিরে আসে। মারিয়ার জীবনে অনেক ভাঙন, অনেক কষ্ট, অনেক বিশ্বাসঘাতকতা এসেছে, কিন্তু সব শেষে সে পেয়েছে তার সত্যিকারের ভালোবাসা। কারণ ভাগ্যের লিখন কখনো বদলানো যায় না।